ওকে অনেকটা লেট হয়ে গেছে, যাই হোক। হে গাইজ, দিস ইজ স্বরূপা এন্ড ইউ সি ইউটিউব উইথ স্বরূপা। তো অনেকদিন পর আবার একটা বড় ব্লগ, এবং এটা ট্রাভেল ব্লগ। অনেক দিন পর ঘুরতে যাচ্ছি এবং আমার কাছে ইন্ট্রো দেওয়ারও বেশি সময় নেই। তো ঝটপট রেডি হয়ে বেরোই, তারপর তোমার সাথে কথা বলছি। টাটা। যদিও তোমরা থাম্বনেইল দেখে নিয়েছো, তবুও বলে দিই, এটা আমার ফার্স্ট ফ্রেন্ডস ট্রিপ। আমি আর আমার মা গিয়ে বসেছিলাম দমদম স্টেশনে অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার ওপরে। আর ওরা দুটো ট্রেন লেট করে, ফলে পুরো টাইটাই হয়ে গেছিলো। আমরা আরেকটু হলে ট্রেনটা হয়তো মিস করে যেতাম। এই হচ্ছে আমার বান্ধবী অন্তরা, এবং ওর দাদুও ছিল। ওর দাদু আসবে সেটা তো শিওর ছিলই না, এবং আমরা সবাই যে যাচ্ছি সেটা সেদিন সকালে অবধি ঠিক ছিল না। সোমবার ছিল, শ্রাবণ মাস চলছে বলে আমরা বাড়ির থেকে টিফিন করে নিয়ে গেছিলাম। সকালে 6:40 ট্রেন ধরার কথা ছিল, বনগাঁ রানাঘাট হয়ে যাব। তারপরে সকালবেলা আমরা আবার ঠিক করি যে না, আমরা টিফিন করে পুজো টুজো দিয়ে তারপর দেখো, সেম মেন্টাল হেলথ আমাদের, দুটোই পাগল। অত্যাধিক এক্সাইটেড হওয়ার ফলাফল ওই হলো। বুঝতে পারলে তাতে যে অত্যাধিক এক্সাইটেড হওয়ার ফলাফল আমি ভুলভাল গান করছি। কৃষ্ণনগর থেকে প্রায় 25 মিনিটের মতো অটো করে যেতে হয় ঘাটে, এবং এতটা রাস্তা রোড জার্নি। বহুদিন পর তো প্রথম কথা, এত রিল্যাক্সিং লাগছিল। ওয়েদারটাও এত সুন্দর ছিল, চারিদিকে গাছপালা খুব সুন্দর, কোথাও কোথাও রজনীগন্ধার চাষ হয়েছে, কোথাও পদ্মর চাষ হয়েছে। আর প্রকৃতি, গ্রাম্য পরিবেশ দেখার তো মজাই আলাদা। শহরের কাঠখোট্টা পরিবেশ থেকে হঠাৎ করে গ্রাম্য পরিবেশে মনে হচ্ছে আলাদা করে নিঃশ্বাস নিচ্ছি আমরা। অটো থেকে আবার অবশ্যই একটু মায়াপুরের মন্দিরটা দেখা যায়। তোমরা যদি ভিডিওটাকে একটু স্লোমো করো তাহলে কিন্তু দেখতে পারবে। এবং আমরা যেই ঘাটটায় গেছিলাম তার নাম হুলোর ঘাট, মানে বিড়ালের ঘাট। যদিও মায়াপুর থেকে ডাইরেক্ট নাকি কৃষ্ণনগর বাস যায়, এটা আমরা নৌকা থেকে নামার পর জেনেছিলাম, কিন্তু তবুও নৌকা পারাপার করাটা মাস্ট। 3 টাকা দিয়ে আমরা নৌকা পারাপার হয়ে জাস্ট এপার থেকে ওপারে নিয়ে যাবে, একটুখানি জার্নি, বাট খুবই আনন্দদায়ক অ্যান্ড রিল্যাক্সিং। আর আমার এই ব্লগিং এর চক্করেই কিন্তু আমরা আগের নৌকাটা মিস করি, ফলে আমাদের আরেকটুখানি সময় বেঁচে যায় যে আমরা আরেকটুখানি ব্লগিং করতে পারবো, ফটো তুলতে পারবো। যদিও ফটোগুলো একটাও ভালো আসেনি এতক্ষণ ট্রেন জার্নি করে আসার পর। থোবড়াগুলো সব বিগড়ে গেছিলো, কিছু করার নেই। তো তারপরে নৌকা থেকে নেমে একটুখানি রাস্তা 5-10 মিনিট মতন হেঁটেই আসা যায়, বাট আমাদের কাছে লাগেজ ছিল বলে আমরা বাসে করে এসেছি। তারপর এতদিন পরে এসে এত ভালো লাগলো, সিরিয়াসলি। আমি লাস্ট যখন এসছিলাম তখন আমি ক্লাস 9-এ পড়ি, 2018 সাল। এই নিয়ে আমি 3 বার আসছি। এবং আমার বাবা যখন ফার্স্ট টাইম এসছি প্রায় 35-40 বছর আগে, তখনও বাবা বলেছিল মন্দির রেডি হচ্ছে, এবং এখনও মন্দির রেডি হচ্ছে। তো আমরা যখন ঢুকেছি তখন এই পুচকে বাচ্চাটার ফটোশ্যুট চলছিল। আমি তাকে একটুখানি ভিডিও করার চেষ্টা করছি, সে তো মোটেই তাকায় না। আমি কতবার বললাম বাবু একটু তাকাও এদিকে, তো না, সে অদিতি রাওয়ের গজগামিনী ওয়াক করে চলে গেল। শেষ মুহূর্তে তার মা বলাতে সে একটু তাকিয়েছিল। তো এতদিন পর এখানে এসে এত ভালো লাগছে, আর ওয়েদারটা এত ভালো ছিল। তো প্রথমে আমরা প্রত্যেকবার যেখানে যাই প্রথমে গৌরাঙ্গ কুটি, সেখানে গেছিলাম, বাট রুমের অবস্থা আগের থেকে খুবই খারাপ। সেজন্য আমরা আরেকটু এগিয়েই লম্বা রাস্তা দিয়ে পৌঁছে যাই নিত্যানন্দ কুটির। কি যে ভালো লাগে এই গাছের শেডের তলা থেকে যেতে, খুবই ভালো লাগে। তো যেখানে আমরা ভেবেছিলাম 100 টাকার রুম নেব গৌরাঙ্গ কুটিরে, সেখানে আমরা 200 টাকার রুম নিয়ে নিই, এবং এসে আমরা ফের আমাদের বাড়ির বানানো খাবারই খাই। বিকেলবেলা যখন সবাই শুয়েছিল, মানে আমার মা আর অন্তরা দাদু, তখন আমি আর অন্তরা মিলে চষতে বেরিয়ে যাই মায়াপুর। কারণ আমাদের কতদিনের প্ল্যান ছিল যে কি আমরা দুজনে একসাথে বেরোবো, হচ্ছিলই না। মানে রীতিমতো কতবার যে আমরা খালি প্ল্যান করেছি, আর কতবার যে সেটা ক্যান্সেল হয়েছে বলার মতো না। কখনো মা অসুস্থ হয়ে যায়, কখনো আমার পরীক্ষা, কখনো ওর পরীক্ষা, বিভিন্ন রকমের অসুবিধার জন্য সব কিছু গন্ডগোল হয়ে যায়। তো প্রথমে আমরা সেদিন গেছিলাম, এটা হচ্ছে গোশালা। আমি গোশালায় ফার্স্ট টাইম এলাম, আগে দুবার আসা সত্ত্বেও আমি গোশালায় আসিনি। এর জন্য আমরা গোশালায় এসেছিলাম। আর এটা আমি বুঝতে পারছিলাম এটা ষাঁড় না গরু, পিঠের অত বড় কুচটা ষাঁড়ের মতো, বাট শরীরের ভাবসাব দেখে কিরকম ভারী শরীর দেখে তো আমার গরু মনে হচ্ছিল, মানে গন্ডগোল হয়ে গেছে, গরু না ষাঁড়। তো এটা ছিল ষাঁড়, কারণ তার শিং দেখে বোঝাচ্ছে। আর এনার মতন ষাঁড় গোশালায় আর কারুর নেই। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে 2-3টে ফটো তোলার চেষ্টা করছিলাম, কিন্তু অন্তরা চেষ্টা করছিল দই খাওয়ার, যদিও সেটা তার সফল হয়নি। তারপরে আমরা ওখান থেকে হাঁটতে একটা জায়গায় গেলাম। এটা পুরোটা একটা রাস্তা চলে গেছে একটা গ্রামের দিকে, এবং এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে ওখানে কাউকে আসতে দেয় না, বাট আমরা গিয়েছিলাম পুলিশকে বলে যে প্লিজ আমাদের একটু যেতে দিন, আমরা জাস্ট 2-4 ফটো তুলবো। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে লোকজন আসা প্রায় বন্ধ। পুলিশটা আমাদেরকে খালি দেখে বললো ঠিক আছে তো আমি দাঁড়াচ্ছি, তোমরা খালি একটুখানি যাবে, বেশি যাবে না। তো সেই জন্য আমাদের আসতে দিয়েছিল। এত ভালো ফটো এসছে এই জায়গাটাতে। আমরা অনেকগুলো ভিডিও করেছি, তো ইনস্টাগ্রামে তোমরা সেগুলো দেখতে পাবে।
সোজা রাস্তা যেটা রয়েছে সেটা গোশালা, ডান দিকেরটা যেটা রয়েছে সেটা নিত্যানন্দ কুটি, আর বাঁ দিকেরটা মন্দির যাওয়ার পথ। আর এই রাস্তাটা ছিল বিদেশিদের বাড়িগুলো যেখানে রয়েছে সেখানে। সুন্দর হাওয়া দিচ্ছিল বলে আমরা হাঁটতে হাঁটতে চলে গেছি, অনেকগুলো ভিডিও করা হয়েছে, বাট একটা পুলিশ আমাদের এমনভাবে তাড়া দিল যে আমাদের ফেরত আসতে হয়েছিল। তো বিকেলে মন্দিরে গেছিলাম, বাট মন্দিরে ফোন অ্যালাউ নেই। আর এটা হচ্ছে নেক্সট ডে সকালে, আর এটা প্রায় 5:30 বাজে। যদিও 4:30 থেকে টাইমিং ছিল মঙ্গল আরতির, আমাদের পৌঁছতে লেট হয়ে গেছিলো। 5:30টার সময় আমরা গিয়েছিলাম, ফলে আমাদের ঢুকতে দেয়নি। গাড়িতে জীবনে উঠি না, বাট 4:15-র সময় ওখানে উঠে স্নান অবধি করেছি। স্নান মানে উঠে গেলেও পরীক্ষার সময় স্নান অবধি করি না, বাট অত সকালে স্নান করেছি, কিন্তু আমাদের ঢুকতে দিল না। 5:30টায় পৌঁছেছি বলে। মঙ্গল আরতি 4:30 থেকে হয়। দেন আমরা ওখানে একটা পার্ক মতন ছিল, ওখানে ঘোরাঘুরি করলাম। আর এটা ছিল প্রভুপাদ ভিলেজ, যেটা নতুন করেছে এবং দেখতে একেবারে ঝাঁকানাকা পুরো। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, যেটাতে লাল চাল দেওয়া, এটা হচ্ছে ভোগ দেওয়া হয়। এটা এখানে ফ্রিতে দেওয়া হয়, কোনো জায়গায় কুপন কেটে যেতে হয়, কিন্তু এটা ফ্রিতে দেওয়া হয়। এই সোজা রাস্তাটা মন্দিরে গেছে। আর এই বাঁ হাতের বিল্ডিংটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। এখানে বেশিরভাগ বিদেশিরাই আসে। এখানে প্রচুর জিনিসের দাম, মানে একেবারে লাগাম ছাড়া দাম। আর এই পাশের রাস্তাটা হচ্ছে একটা ছোট্ট মতন পার্ক করেছে, এখানে সবাই হাঁটে সকালবেলা মালা জপ করতে করতে। মা এখানে দাঁড়িয়েছিল, আমি গেছিলাম রুমে ফোন আনতে, যেতে আমরা 2-4টে জিনিস ভিডিও করতে পারি। কত পাখি ছিল, আর এত সকালবেলা, মানে 6টা-7টা নাগাদ। বৃষ্টি হয়েছিল আগের দিন রাতে, তো জল ছিল, আর সবাই হাঁটাহাঁটি করছিল ঘাসের ওপর দিয়ে। আর এত ভালো লাগছিল, পাখি ডাকছিল, বলার মতন নয়। আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল, রোদ্দুর ছিল না। সবাই ফটো তো তুলছিল, বাট এই জায়গাটার ফটো আমার তোলা হয়নি। আমার কত ইচ্ছে ছিল যে আমি এই জায়গাটা তুলবো। গাছগুলো এত সুন্দর একটা ফ্রেম বানিয়েছে, বাট আমি তুলতে পারিনি। তো সোজা গিয়েই পড়বে তোমাদের এই ফোয়ারাটা, যেটা রাতে নাকি চালায়, আমরা দেখিনি, কারণ রাতে আমাদের পুরো সময়টাই মন্দিরে চলে গেছে এবং মন্দির থেকে আমরা বেরোতেই পারিনি। ওখানে দেখতে পাচ্ছ মাছ। আমরা প্রথমে দেখে ভেবেছিলাম মাছগুলো হয়তো মারা গেছে, উল্টে পড়ে। তারপর ওপরে একটা বড় হাইব্রিড মাগুর মাছ যেগুলো হয় না, সেই মাগুর মাছ ওদের ওপর দিয়ে গেলে ওরা নড়ে দেখালো যে না, ওরা বেঁচে আছে। এবং হঠাৎ করে আমরা কচ্ছপও খুঁজে পাই। কচ্ছপটা তো কিছুতেই নিজের মুখ দেখাবে না, বাট আর একটা ছোট্ট কচ্ছপ ছিল যে সাঁতরে বেড়াচ্ছিল আর কি, স্পিডে সাঁতরে চলে গেল। একটুখানি গভীর জল, বাট কোথায় মিলিয়ে গেলো খুঁজেই পাওয়া গেল না। তারপর ওখান থেকে আমরা একটুখানি বাইরে এসেছিলাম চা খেতে, কারণ সকালবেলা চা খেয়ে খেয়ে বাড়িতে এত অভ্যাস হয়ে গেছে, চা না খেয়ে মানে ঘুম ঘুম পাচ্ছিলো। সেই 4:30-র সময় উঠেছি। তারপর ওখান থেকে আমাদের মন্দিরের বাইরে আসতে হয়েছিল চা খাওয়ার জন্য। মন্দিরের উল্টো দিকেই দোকানটা আছে, এবং কাকুকে বলাতে উনি আমাদের জন্য স্পেশালভাবে লিকার চা বানিয়ে দিয়েছিল, কারণ আমরা দুধ চা খাই না, সেজন্য লিকার চা বানিয়ে দিয়েছিল। আর সত্যি বলতে কি লিকার চাটা ভালো হয়েছিল খেতে। যে এই বড় মন্দিরটা তৈরি হয়েছে, জানি না কবে তৈরি হবে, আমাদের বেঁচে থাকাকালীন তৈরি হবে কিনা কে জানে, এত বছর ধরে হচ্ছে। তারপর এর ভেতরে বললাম তোমাদের যেই বিল্ডিংটা যেখানে খাবার দেয় পুরো একেবারে বিনামূল্যে, সেখানে যদিও ভিতরে ভিডিও অ্যালাউড না। আর দূরে বৃষ্টি পড়ছে, আর এখানটায় বৃষ্টি পড়ছে না, কি অদ্ভুত ব্যাপার নেই। এই জিনিসগুলো দেখতে বেশ মজার লাগে। তারপর ঝমঝম করে বৃষ্টি নামলো, এত বৃষ্টি বলার মতো না, মানে পুরো সাদা হয়ে গেছিলো, আর এত সুন্দর লাগছিল পুরো এরিয়াটা বলার মতো না। তারপর 2-3 ঘন্টা পর আমরা আবার বেরিয়েছিলাম, মা আর অন্তরার দাদুকে রেখেই। আমরা দুজনে চড়তে বেরিয়েছিলাম যাকে বলে, কারণ আমাদের ভিডিও ফটো কিছুই মোটামুটি বলতে গেলে তোলা হয়নি। তারপর ছাতার মধ্যে ফোন রেখে সেটাকে স্ট্যান্ড বানিয়ে আমরা সেটাতে ভিডিও করেছিলাম। আমার মুখের অবস্থা দেখো, আমি খালি ভাবছিলাম ফোনটা পড়ে না যায়, ফোনটা মার ফোন, যদি পড়ে যায় তাহলে তো হলো। এবং অন্তরা কালকে যেটা কমপ্লিট করতে পারিনি, আজকে করতে এসেছিলো দই খেতে, যদিও আমার একটুও ভালো লাগেনি, ওর নাকি হেভি ভালো লেগেছে। তারপর আমরা টিকিট কাটলাম খেতে যাওয়ার, এবং কি মেঘ করেছিল, তখন আবার বৃষ্টি নামলো। তো বৃষ্টি হচ্ছিল, আমি তো ভাবলাম আমরা হয়তো খেতেই পারবো না, কারণ মা আর দাদু ছিল ওখানে আর আমরা রাস্তায় ছিলাম। তো তারপর আমরা খেতে ঢুকে প্রথমে ছিল বেগুনি, তারপর ভাত, ডাল আর একটা সবজি দিয়ে গেল, এবং আনএক্সপেক্টেডলি মানে ভাবতেই পারিনি যে রুটি দেবে হঠাৎ করে দিনের বেলা, এবং তার সাথে পনিরও দিয়েছিল, এবং পনিরের মধ্যে সত্যি পনির ছিল, এটাও আমি এক্সপেক্ট করিনি। যে তারপর আমাদের পায়েসও দিল, যদি আমার থালার অবস্থা দেখতে খুবই খারাপ লাগছে, কিন্তু আমি এটা ভাবতে পারিনি যে দেবে। যদিও অনেক কিছুই ছিল, আনলিমিটেড খাবার ছিল, 60 টাকায় নিয়েছিল, সরি 50 টাকাটা রাতের খাবারের, আর দিনের বেলা 60 টাকা। এবং এতটা এলাকা জুড়ে হয়েছে মায়াপুর, মানে এই জায়গাগুলো 2-3 বছর আগে অবধি ছিল না। আমরা ওই মাথায় রুম নিয়েছি আর এই মাথায় খেতে এসেছি, যেতে আসতেই খাবার হজম হয়ে যাবে। তারপরে এই দিনে আবার বিকেলবেলা আমরা মন্দিরে গেছিলাম, সেটা আমরা রেকর্ড করিনি। এটা হচ্ছে নেক্সট ডে সকাল, এবং আমাদের ফেরতের দিন। মন্দির থেকে আসার পথে গাছ তুলে এনেছে বাড়িতে পুঁতবে বলে, তো আমরা এই আমার আর গোপালের জন্যও কিনেছি, কিছু গয়না কিনেছি। এবং হ্যাঁ, আজকের দিনে কিন্তু আমরা মিস করিনি, 4:30-র মধ্যে পৌঁছে গেছি এবং মঙ্গল আরতি দেখেছি, নাচ গান করেছি।
তো অন্তরাটা গেছিলো খাবার খেতে এবং আমাদের কাছে ছিল এই খাবারগুলো, যেগুলো রেসিপি তোমরা মায়ের চ্যানেলে পেয়ে যাবে, আমি আপলোড করে দেবো। আমি আর মা বসে বসে খাচ্ছিলাম। তারপর রুম ছেড়ে 7টা নাগাদ বেরিয়ে গেলাম। ওরা মন্দিরে গেছিলো অন্তরা ফটো তুলবে বলে, এবং আমরা ওখান থেকে বেরিয়ে চায়ের দোকানে গেলাম, চা খেলাম। অদ্ভুতভাবে দুদিন এত ভালো ওয়েদারের পর আমার মুখ দেখো সমানে ঘাম। হঠাৎ করে সেই দিন অত্যাধিক গরম ছিল, তো ওরা দুজন রয়ে গেছিলো ঠিকই, বাট আমরা বেরিয়ে এসেছিলাম কারণ ওরা নবদ্বীপ যাবে না, আমরা নবদ্বীপ যাবো। মার অনেক দিনের ইচ্ছে, মানে অনেকদিন পরে আমরা এসে মায়াপুরের এখান থেকে নবদ্বীপ না হয়ে চলে যাবো, এটা মার বড্ড খারাপ লাগছিলো। তো আমরা মন্দির ফেলে চলে এলাম। যেখান থেকে আমরা বাসে উঠেছিলাম তারই যে রাস্তাটা গেছে সেখান থেকে টিকিট কাটতে হয়, এবং আমরা লঞ্চে করে গেছিলাম। লঞ্চে 10 টাকা করে নেয়, সেখান থেকে লঞ্চে করে আমাদের ওপারে যেতে হবে। আর এখানেই যেখানে সঙ্গম স্থলটা গঙ্গা আর যমুনা, সেটাও দেখা যায়। এত সুন্দর লাগছিল, এতদিন পর রোদ্দুর ওঠায় গঙ্গার যে কালারটা, মানে এটা যমুনা যাই হোক, তো কালারটা এত চকচক 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 ঝাঁ চকচক একেবারে সুন্দর, মানে আলাদাই শান্তি। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, বাট হ্যাঁ গরম ছিল, অত্যাধিকই গরম পড়েছিল। সে দেখো আকাশ আর নদী যেন একসাথে মিশে গেছে, শরতের আকাশ পুরো লাগছিল, যদিও এটা শরৎকাল নয় বর্ষাকাল, তবুও। লঞ্চ ছাড়ার পরে এটা যমুনার জলটা কালো, তো আমরা যমুনা থেকে গঙ্গায় যাব, মানে নবদ্বীপের ঘাটটা কিন্তু গঙ্গার, মায়াপুরের ঘাটটা হচ্ছে যমুনার জল। আমিও না নবদ্বীপ আসতে চাইছিলাম না, কারণ এতটা জার্নি করার পর আমি বাড়ি যেতে চাইছিলাম। আর নবদ্বীপ আমি আগেও এসেছি, সেজন্য মাকে বললাম মা যাবো না, কিন্তু মা নাছরবান্দা মা যাবেই। জলটা দেখে আর তার হাওয়া খেয়ে মনটা পুরো চেঞ্জ হয়ে গেছিল। আর দেখো দুটো জল কিন্তু আলাদা দেখা যাচ্ছে, পাশেরটা আর আলাদা কালার আর পাশেরটা নীল কালার। তো মা টাকা নিয়ে রেডি। সঙ্গম দেখো বোঝা কিন্তু যাচ্ছে দুটো আলাদা আলাদা কালার। আগের বার যখন এসেছিলাম পুরো ভি ভাবে হয়েছিল, বাট এবারে অতটা ভি বোঝা যাচ্ছে না, বাট দুটো আলাদা নদীর কালার যে মিশছে সেটাই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এটা দেখার পর আমার মনটা রীতিমতো নাচছিল। তো দেখো এবার কিন্তু আমরা গঙ্গায় রয়েছি, তাই আমাদের জলটা পরিষ্কার হলুদ টাইপের জল, আর ওপাশের জলটা কিন্তু নীল। আর ওই যে দেখা যাচ্ছে মন্দির মায়াপুরের, আর জলের স্রোত আর রোদ্দুর পড়ছিল, জলটা পুরো চকচক চকচক করছিল, আর আকাশ আর জল মাঝখানে মন্দির, ওফ আলাদাই পিস। মানে হঠাৎ করে একটা এরকম গ্যাঞ্জাম কলকাতার মতো এলাকা থেকে এত ভালো একটা পিস বলার মতো নয়। তো আমরা নবদ্বীপে গিয়ে দুটো মন্দির ঘুরেছিলাম, বাট ওখানে এত বাদরের উৎপাত যে আমাদের ফোন বার করার মতন একটু স্পেসও ওরা দেয়নি। আমার খালি ভয় লাগছিল কখন ফোন নিয়ে চলে যায়, কারণ আমি বৃন্দাবনে গিয়ে বাদরের উৎপাত সত্যি অনেক দেখেছিলাম। তারপর আমরা মিষ্টি কিনলাম, কারণ নবদ্বীপের মিষ্টি খুবই বিখ্যাত, আর বিশেষ করে দই, যেটা হচ্ছে ওখানকার ক্ষীর দই। মিষ্টিগুলো আমরা বাড়িতে এসে ট্রাই করেছি, অতটা আমার ভালো লাগেনি, বাট মায়ের ভালো লেগেছে। মানে নর্মাল চলে যাওয়ার মতন, অতটাও ভালো না। বাট তাহলে কিছু খাইনি বলে ফেরত আসার পথে আমরা পরোটা খেয়েছিলাম একটা দোকান থেকে। না মানে এত বাজে খাবার মানুষে কি করে বানাতে পারে? এর থেকে তো আমাদের কলেজের ক্যান্টিনে ভালো খাবার পাওয়া যায়। মানে আমি কলেজের ক্যান্টিনের খাবার খাই না, আমার বাজে লাগে বলে, তার চেয়ে বাজে খাবার কি করে কেউ বানাতে পারে? তো দুদিনের ছুটি খতম, বাড়ি যাব এখন। মন্দিরে ফোন অ্যালাউ নেই, সাইডে প্রভুপাদের মন্দির রয়েছে সেখানে ফোন অ্যালাউ নেই, যেখানে খাওয়ার জায়গা সেখানে ফোন অ্যালাউ নেই, সেজন্য কোথাও ভিডিও করতে পারিনি, খালি গোশালা আর এদিকে 2-4টে জিনিস। ব্লগটা খুবই ছোট হয়েছে এবং কিছুই দেখাতে পারিনি। তো হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, প্লিজ লাইক কমেন্ট শেয়ার, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।